এই আপনি এদিকে কথা বলেন, ওনারা কি গাড়ি গিয়ে টাকা চুরি মারছে? দেখেন টাকার আপনার ভাড়া কত? সোজা কথা বলেন, ভাড়া কত? ভাড়া 400 টাকা বরাবর। আপনি ভাড়া বেশি নিচ্ছেন তো, 50 টাকা বেশি নিচ্ছেন, আপনি 450 নিচ্ছেন। যে প্যাসেঞ্জারের কপি আপনার কাছে কেন এবং এটা ছিঁড়ে ফেললেন কেন? করেন এই ওনার একটা কাউন্টার বন্ধ একটা আদেশ দেন। আর আপনার এটা মূল কাউন্টার এই আপনি এদিকে কথা বলেন, ওনারা কি গাড়ি গিয়ে টাকা চুরি মারছে? দেখেন টাকার অবস্থা। অসম্ভব। এই শোনেন, উনি যেটা বলে আগে স্যার শোনেন। অসম্ভবের উনি যেটা বলে সেটা আগে শোনেন, চুপচাপ শোনেন। জি বলেন। বলেন কি আপনার কি সমস্যা? আমি টেকেরহাট যাব, 450 টাকা আমাকে ভাড়া বলছে, আমি 450 টাকা দিছি। এরপরে আমাকে টিকিটে লিখে দিচ্ছে 400। আমি জিজ্ঞাসা করলাম আপনি 450 টাকা নিয়ে 400 কেন লিখছেন, সেই টিকিটটা দেন ভাইয়া। তো সে আমাকে কি বললো, এটা কোম্পানির একটা সিক্রেট বিষয়, এটা আমি আপনাকে জবাব দিতে বাধ্য না। আমি বলছি আমি ভোক্তা, এগুলো ছিলেন আমি বলছি এদিকে দেন আপনি। আমি বলছি আমি ভোক্তা, আমি 50 টাকা কেন বাড়তি দিলাম সেটা জানার অধিকার আছে। আমি লাউডলি বলছি, এত শান্ত কণ্ঠে বলি নাই। তো সেও আমার সাথে যাচ্ছে তাই আচরণ করছে এবং সে কোনোভাবেই সেটার জবাব দিতে বাধ্য না। এরপর সে আমার কাছ থেকে টিকিটটা ছুঁড়ে নিল, মোবাইল টাকাও ছুঁড়ে মারলো, সবাইকে ফোন দিয়ে বললো আজকে মাদারীপুরে কোনো গাড়ি নাই। না না 450 টাকা নিয়ে 400 টাকা টিকিট দিলেন, ওটা কই? না এবার আমি ভিডিওতে দেখাই ওনার হাতে টিকিট ছিল। আপনি সেই আমার টিকিট হাতে কি টিকিট করলেন? জমা দিছি তো আমি, সমস্যা কি? সেই 400 টাকার টিকিটটা কই? আমাকে যেটা দিচ্ছেন এটা আমার আগে টিকিট। এইটাই স্যার, এইটাই আমার টিকিট। জি স্যার, এইটা আমার টিকিট আপনি স্যার। কত নাম্বার সিট দিছি আমি? আমি তো 400 টাকা দেখেই আপনাকে জিজ্ঞাসা করছি, সিট তো আর আমি চেক করি নাই। আমি আপনার ভাড়া কত? সোজা কথা বলেন, ভাড়া আমার কত? ভাড়া 400 টাকা বরাবর। হ্যাঁ? এই যে বরাবর 400 টাকা। আপনি 450 নিয়েছেন। আমার কালকে সাহেব রামপুরের গাড়ি স্যার। হ্যাঁ? এটা সাহেব রামপুর। এটা কাস্টমার কপি আপনার কাছে কেন আসলো? হ্যাঁ? এটা কাস্টমার কেড়ে নিয়ে গেল। আপনি যে প্যাসেঞ্জারের কপি আপনার কাছে কেন এবং এটা ছিঁড়ে ফেললেন কেন? স্যার এটা আমার আগে সকালে টিকিট কাটা। আমার কথা, এটা আপনার কাছে, আপনার কপি না, এটা কার কপি? প্যাসেঞ্জারের। হ্যাঁ। প্যাসেঞ্জারের কপি আপনি কেন এটা আমাদের কাছে কপি থাকে। কেন রেখে দিয়েছেন? এটা আমাদের কাছে থাকে। আরেকটা পিটু। এগুলো আপনি কেন এবং ছিঁড়ে ফেললেন কেন? এই আমাদের প্রয়োজন নেই এগুলো সিরিপ। কার প্রয়োজন? তো স্যারকে দেখেছিল। ওনাকে টিকিট দেন না কেন? তার আমি বলছি ওনাকে টিকিট দিয়েছেন? আমি বলতেছি। আমাকে বলেন, টিকিট দিয়েছেন কি দেন নাই? না আমি তার টিকিট দেই না। কেন দেন নাই? প্রমাণ আছে। আমার কাছে হলো ওনার থেকে আপনি ভাড়া নিয়েছেন, টিকিট কেন আমি দিলেন না? এতে কোনো টাকাও নেই। স্যার আমার কাছে দেন প্রমাণ দেন, আছে। চালান চালান। শোনেন, আপনি এবং ওনার ম্যানেজার সহ ভুল স্বীকার করছে। এই করেন, এই ওনার একটা কাউন্টার বন্ধ একটা আদেশ দেন। আর আপনার এটা মূল কাউন্টার আপনার ম্যানেজার সাহেব কোথায়? আপনার ভুল হয়েছে বলছেন? জি আমি তার এই যে বলছি স্যার, তারপর যখন কি ভুল হয়েছে? এই যে ওনার হাতে টিকিট, যখন উনি আমার সাথে কথা বলেন। আমি তার টিকিটও দিই। দাঁড়ান। আর আমি বলতেছি আপনাকে কেন জবাব দিই? আমি হচ্ছি ভোক্তা। আপনি ভাড়া বেশি নিচ্ছেন তো, 50 টাকা বেশি নিচ্ছেন। স্যার আমার এটা সাহেব রামপুরের গাড়ি। আপনি শুনেন, আপনি কি কাউন্টার চালাতে চান? জি স্যার। চালালে আর এগুলো ছিটছেন কেন? স্যার এগুলো আমার সকালে জানালে যেটা করেছে সত্য কথা বলবেন। এখন ভিডিও রেকর্ড আছে না? স্যার আমি তারে বলছি আমার এটা সাহেব রামপুরের গাড়ি। এটা মাদারীপুর থেকে আরো 48 কিলোমিটার দূরে। আমি সেটা বলি নাই। ওনাকে আপনি 450 নিয়েছেন, এটা অসুবিধা নেই, কিন্তু টিকিট দিলেন না কেন? না সে তো এই জায়গায় অনেক ঝামেলা করছে টিকিটের জন্য। হে আমার কাছে 5 বার আসছে এটা টিকিটের জন্য। গতকালকে রাত্রে আসছে। হ্যাঁ আগের দিন আসছে, আমরা তারে টিকিট দিতে পারি না। সে হলো ভাড়ার চাইতে কম বলে। পারেন নাই কেন? ভাড়ার চাইতে কম কেন বলে। আপনি টিকিট দিচ্ছেন না? হ্যাঁ? টিকিট দিচ্ছেন আমরা আমরা ওনাটা দিতে পারেন নাই। সে তো ভাড়ার চাইতে কম বলে। কত ভাড়া কত? আমার ভাড়া হলো সাহেব রামপুরের গাড়িতে 550 টাকা বিক্রি করতে হয়। এটা কালকে মাদারীপুর থেকে তা 48 উনি 450 টাকা দিয়েছে, আপনি 400 টাকা টিকিট। আমি তার টিকিট দেই নি স্যার। এই যে আপনার তো প্রমাণ এটা তো আমার আছে। আমার হাতে টিকিট আপনার ম্যানেজার সাহেব কই? আপনার ম্যানেজার কই? এইখানে ছিল, ডাকে। আমি যখন টিকিট চাইলাম তখন আমি টিকিটগুলো ছিঁড়ে আমি তো এই যে ফেললাম। স্যার দিয়ে দিছি আপনাকে। আমি আমি টিকিট চাইলাম তখন ছিঁড়ে ফেললেন কেন? এটা আমার সকালের টিকিট। ছিঁড়ে ফেলার উদ্দেশ্য কি? আমাদের সামনে এটা আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে। এটা হলো স্যার। স্যার আমার সাথে স্যার যাচ্ছে তাই আচরণ করছে। টিকিট দেন। আর যদি এরপরে এর কোনো কথা আগে বলেন হবে না? তাহলে আমরা এই ঠিক আছে, স্যার। এটা প্রতিষ্ঠান বন্ধের আদেশ লিখব। আর মাপ চাইছি স্যার, ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। জোরে হয়ে গেছে। আপনি কত বড় উদ্যোক্তার জন্য না না স্যার। আপনি আমাদের সামনে টিকিট ছিঁড়ে ফেলেন? স্যার এটা আমার আগের টিকিট ছিল, আমি আপনাকে বলছি। আমাকে আগে টিকিট হলে আমাদের সামনে কেন ছিলেন? আপনি এটা হয়তো লাগবে না আমাদের। কেন ছিলেন কেন? ওনাকে টিকিট দিয়েছেন? দিচ্ছি স্যার। এই আপনি আসেন, এদিকে আসেন। আপনি কোথায় যাবেন? টেকেরহাট। এই ওনার টিকিট দেন আগে টেকেরহাট। দিচ্ছি স্যার। এই টিকিট দেন, দেখি এটা খুলেন তো। ওনার আগে দেন। কখন গাড়ি কখন? গাড়ি চলে গেছে নাকি ওটা? ওনাকে এখন নেক্সট গাড়ি কয়টায়? নেক্সট গাড়ি আসবে 40 মিনিট পরে। কোথায় গাড়ি কোথায়? না গাড়ি কই? পরিস্থিতি বুঝে চলে যাও। যান যান উঠাই দিয়ে আসুন। আমি নিয়ে যাব। এখনই যান। এই যান, আপনি ওই যে উঠাই দিয়ে আসেন প্যাসেঞ্জার।
যেগুলো ছিটছে সবগুলো তো ঝামেলা আছে।